নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে স্বাদের সফরে সুন্দরবনের জেলেদের কাঁচা চুনো মাছ দিয়ে কাঁচা সবজির চচ্চড়ির রেসিপি শেয়ার করব। সুন্দরবনের ভেতর দিয়ে যে নদী বয়ে গেছে, সেখানে সুন্দরবন এলাকার যে সমস্ত জেলেরা আছে তারা কিন্তু ওখানে মাছ এবং কাঁকড়ার সন্ধানে যায়। সারাটা দিনের ব্যাপার, বাড়িতে এসে খাওয়ার সময় নেই। তারা কি করে, ওই চুনো মাছ পেলে না ভেজে কাঁচা সবজি দিয়ে ম্যারিনেট করে কড়াইতে বসিয়ে দেয় এবং তাদের কাছে কিন্তু রান্নার উপকরণও খুব সামান্যই থাকে, কিন্তু রান্নার স্বাদ যে কি অপূর্ব হয়। এই রান্নাটা যদি আপনারা বাড়িতে এই একই পদ্ধতি মেনে করেন, তাহলে আমি জানি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না যে সত্যিই একটা সুন্দর রান্না আজকে আমরা খেলাম। কি এই রেসিপি, পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন আর এই সুন্দরবনের জেলেদের অপূর্ব রান্নাটা শিখে নিন। প্রথমে তো বাজারে যাবেন, গিয়ে খুব ভালো কোয়ালিটির পুঁটি মাছ, মোরলা মাছ বা চুনো মাছ কিনে আনবেন। কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে, মাছের কোয়ালিটির উপরে স্বাদ নির্ভর করে। সবজিটা দেখুন আমি কিভাবে কেটেছি, সরু সরু অথচ বেশ পাতলা পাতলা, মানে আলু ভাজার মতো অত ছোট নয়, তবে তার থেকে একটু বড়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার আপনি কতটা পরিমাণে রান্না করছেন সেই অনুপাতে পেঁয়াজ দেবেন। আমার রান্নার কোয়ান্টিটিটা একটু বেশি, তাই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। সাথে দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়েছিলাম আদা জিরে বাটা। ওই আদা জিরে বাটার সাথে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এবার দেখুন ঝালটা আপনারা যেমন খাবেন সেই রকম দেবেন। এইবার সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন সমস্ত বেগুন আলুর গায়ে এবং মাছের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায়। অনেক তো মাছ ভেজে খেয়েছেন, আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম। মাছ ভেজে খেয়েছেন, সবজিগুলো ভেজে খান, কিন্তু সারা দিনে জেলেরা যেভাবে মাছ ধরে তাদের খুব পরিশ্রম হয়, তারপর তাদের খিদে পেয়ে যায় এবং এত তামঝাম করে রান্না করে খেতে গেলে বেলা গড়িয়ে যাবে। তাই তারা কিন্তু খুব শর্টে রান্না করে। আর এই রান্নার স্বাদ আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। যখন আমি রান্নাটা করছি, যখন হয় না বাষ্প হয়ে ওঠে রান্নাটা, যখন সেদ্ধ হতে থাকে, সারা বাড়ি এই রান্নার স্বাদের গন্ধে ম ম করছিল। তবে হ্যাঁ, ধনে পাতাটা কিন্তু টোটালি অপশনাল। গ্রামের মানুষরা রান্নায় অতটা ধনে পাতা খায় না, এটা ঘরে ছিল তাই আমি একটুখানি এক্সপেরিমেন্ট করব বলে সত্যি কথা বলছি দিয়েছি। তবে আমার দেওয়ার পরে মনে হয়েছে ধনে পাতাটার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজনই ছিল না, কারণ রান্নাটা নিজেই এত সুস্বাদু যে এই রান্নায় ধনে পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ ধনে পাতাটা না দিলে আরও বেশি ভালো লাগবে। তাই বলছি, আপনাদের যদি মনে হয় ধনে পাতাটা একদমই টোটালি স্কিপ করে দিন, তাহলে বুঝতে পারবেন মানে অথেন্টিক রান্নার কতটা অপূর্ব স্বাদ হয়। এই রকম যদি তরকারির ঝোল হয় তাহলে না, কি বলবো, মাংস আমরা সবাই পছন্দ করি ঠিকই, কিন্তু এই রান্নার স্বাদ আপনাকে অন্যভাবে মুগ্ধ করে দেবে। এইরকম সুন্দর রান্না যদি আপনারা আরও দেখতে চান, শিখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। সমস্তটা কড়াইতে দিয়ে দিলাম, এক্সট্রা কোনো তেল নয়, দিয়ে আধা ঘন্টা ওটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আপনাদেরকে চেক করে দেখালাম, আলুটা অল্প সেদ্ধ হয়েছিল। এখন কিন্তু রান্নাটা একদম ডান, মানে 30 মিনিটস এটাকে আপনাকে লো ফ্লেমে কুক করতে হবে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জাস্ট ধনে পাতাটাকে অ্যাড করেছি, দিয়ে 2 মিনিট বা 3 মিনিট একটু কুক করেই নামিয়ে ফেলতে হবে, কারণ ধনে পাতা তো ওভার কুক করে কোনো লাভ নেই। রান্নাটা ডান হয়ে গেছে, একদম এক্স্যাক্টলি এইরকম দেখতে হবে। গরম গরম ভাত নেবেন, খাবেন, আর আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।